আমার সামনে উপস্থিত শিক্ষার্থীদের বলতে চাই যে আমাদের দেশের ইতিহাস, বাঙালিদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস শুধু ৭১ থেকে শুরু নয়, তার অনেক পুরনো থেকে। স্যার কিছুটা বললেন, তারপর আমাদের যেটুকু জানতে হবে সেটা হচ্ছে যে তাজা রক্তের বিনিময়ে যেটা অর্জিত হয়েছে, যারা এই রক্তটা দিয়ে গেলেন তাদের প্রত্যাশাটা কি? অন্যায়, বৈষম্য এটা যেন না থাকে, সেটা প্রতিষ্ঠা, সেটাকে সার্থক করে তোলার জন্যই আগামী প্রজন্মকে ভূমিকা পালন করতে হবে। আর এটা করতে গেলেই মন মানসিকতায়, মননে সচেতনতার বীজ বুনতে হবে। আর সচেতনতার বীজ তখনই হয় যখন আমার কাছে তথ্য থাকে। তা আমি আশা করব আজকের পর থেকে আমাদের মধ্যে আমরা আসলে তথ্যের যে বিশাল ঘাটতি এবং তথ্য যাচাই বাছাই করার যে সক্ষমতা আমাদের মধ্যে তৈরি হয়ে ওঠেনি। আমি আশা করব আজকের এই প্রদর্শনীর পর আমাদের মধ্যে বিভ্রান্তি দূর হবে, দায়িত্ববোধ জাগ্রত হবে এবং ইতিহাসকে লালন করার দায়িত্ব শিক্ষার্থীদের। প্রকৃত ইতিহাসকে যাচাই বাছাই করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এটা প্রবাহিত হতে থাকবে। সেজন্য প্রকৃত ইতিহাসটা যাতে আমরা আমাদের প্রজন্মকে দিয়ে যেতে পারি এবং পরবর্তী প্রজন্মকে যেন এটাকে আমার সরবরাহ করতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সাথে সাথে যে সকল শহীদ, ৭১-এর শহীদ আর ২৪ জুলাইয়ের শহীদ, দুটোই শহীদ, কিন্তু আমাদের জন্য পরিতাপ, কষ্টের, দুঃখ বেশি। সেটা হচ্ছে ৭১-এ আমাদের মেরেছে ভিনদেশীরা আর ২৪-এ মেরেছে আমাদের স্বদেশী ভাইয়েরা। সেজন্য এটা বেশি বেদনার, বেশি কষ্টের, বেশি যন্ত্রণার। আমি আশা করব আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষায়, মননে আগামী দিনের দেশকে সৎ, সঠিক এবং শৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি সঞ্চয় করবে এবং অগ্রণী ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে।